ডাকিতেছে গগন সাইডে বসে খেতে হবে। তো আমি আমার খাবারটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি জিনিস ছিল টপ বক্স, তো সেটা নিতে এসেছিলাম আর এখন রিটার্ন করছি যে রাস্তাটা দিয়ে সেটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ভিডিও অফ টিআর ব্লগস। আবারও মিয়াক ময়নাগুড়ি এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাবের উদ্যোগে নেচার স্টাডি ক্যাম্প আজ থেকে স্টার্ট হচ্ছে। তো চলুন ফটাফট রেডি হয়ে চলে যাই আমাদের ডেস্টিনেশনে। তো ফাইনালি আমি পুরো রেডি আর আমাদের যে গাড়িটা সেটা বেরিয়ে গেছে চালসার উদ্দেশ্যে। তো চালসাতে আরও বাকি কিছু মেম্বার্স আছে যারা ভায়া মালবাজার আসছে। তো তারা এলে গাড়ি ওখান থেকে চলে যাবে সোজা রকি আইল্যান্ড আর সেখান থেকে ট্রেকিং করে যেতে হবে ভাট্টিতার। তো চলুন আমিও আমার এখানে সব কিছু রেডি হয়ে গেছে, তো এগুলোকে প্যাক করে নিই, বাইকে লাগি। আমিও এখান থেকে এখন বেরিয়ে পড়ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। তো দেখা হচ্ছে রাস্তায়। তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে আর এখান থেকে যেটা ডিস্টেন্স আছে সেটা হচ্ছে 1 ঘন্টা 10 মিনিটের সময়। তো এখন বাজছে, আমার স্মার্ট ওয়াচও আমি ফেলে থেকে চলে এসেছি। তো এখন বাজছে 4টা মতন, 4টা 10-15 হবে। তো একটু লেট হয়ে গেল, ঠিক আছে কোনো অসুবিধা নেই, রাস্তা আমার চেনা আছে। তো এখন আমি এখান থেকে আগে চালসা যাব, দেন চালসা থেকে আমার নেক্সট ডেস্টিনেশন রকি আইল্যান্ড। রকি আইল্যান্ড থেকে বাঁ হাতে, এর আগেও আমি দেখিয়েছিলাম 3 কাটারি বলে একটা জায়গা যেখানে আমরা ক্যাম্পিং করেছিলাম, নাইট ক্যাম্পিং। তো চলুন আজকে আবার সেই জায়গাতেই যাচ্ছি, কিন্তু একটু অন্য ডেস্টিনেশনে, অন্য জায়গায়, অন্য পরিবেশে, অন্যরকম একটা এক্সপিরিয়েন্সের সঙ্গে। তো দেখি আগে গিয়ে কি হয়। আগামীকালের প্ল্যানিং যেটা থাকবে সেটা আমি আপনাদের সঙ্গে রাতে ডিসকাস করব। তার আগে এখন ফটাফট চলে যাই আগে চালসা। তো দেখা হচ্ছে একদম চালসাতে। আর তার সাথে সাথে আমি পৌঁছে গেলাম এখন চালসা থেকে উপরে উঠছি মেটলি রাস্তায়। মেটলি এখান থেকে আর 5 কিলোমিটার, আর দেন ওখান থেকে আমাকে যেতে হবে रॉकी आइलैंड। ये देखो भाई, अभी इस रोड से हम जा रहे हैं और ये वाटर क्रॉसिंग, अपना पैर तो भीगेगा भाई। और यहाँ से गड्ढा, वाटर क्रॉसिंग पार করে এখন আমি এই রাস্তায়, ওয়াটার ক্রসিং এটাকে পার করে এবার এই রাস্তায় উঠতে হবে। ও ও ও ও ও অফরোড, মানে এটাকে চরম মাত্রায় অফরোড বলা চলে।
তো ওখানে পৌঁছই, তারপরে বাকি কথা বলছি। আপাতত রাস্তার অবস্থা খুব একটা ভালো নেই, আর আপে ওঠাটা যতটা কষ্টকর তার থেকে অনেক বেশি কষ্টকর হচ্ছে ডাউনওয়ার্ডস। কারণ একটু এদিক ওদিক হয়ে গেলেই নিচে পড়ে যেতে হবে, আর এখান থেকে পড়লে একদম নিচে, তো একটু সাবধানে যেতে হবে। একটু ওয়েট করে করে টাইম নিয়ে যাচ্ছি। ভাই সামনে রাস্তাটা দেখো, এটাতে উঠতে হবে। তো ফাইনালি আমার এখানে টেন্ট আমি লাগিয়ে নিয়েছি, এখানে আরেকটা। তো টোটাল এখানে এভাবে টেন্টের সেটআপ বানানো হয়েছে। আর এর আগের বারের মতন এবারও প্রতিটি টেন্টের নাম দেওয়া আছে, জেল। তো আমার টেন্টের পাশে এটা ঘিস, রুমতি খোলা, কুজি ডায়না, মূর্তি। যদি অ্যাডভেঞ্চার টেস্ট চাও তাহলে আমি জিজ্ঞেস করবো প্রত্যেকের সঙ্গে কি 6 ফুট বাই 10 ফুট বা 6 ফুট বাই 12 ফুটের প্লাস্টিক আছে? প্লাস্টিক নেই। তোমরা ময়নাগুড়ি এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাবের ইতিহাস জানো একটু? আমাদের ইতিহাস অনেক চেষ্টা লড়াই করতে 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 তারপরে জায়গায় সেটাকে করতে হবে। এই আঙ্গুলগুলো একদম এভাবে সেট করতে হবে, অটোমেটিক অভ্যাস হয়ে যাবে। কারণ এই আঙ্গুলগুলো আঙ্গুলের মাথা মাথা সেটিং হলে দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আগে মধু কহে আর নে মা কহিল আছে এই এক জোড়া ঘুড়ি ও চাঁদ রাগিয়া আগুনে ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহি না মা রায় বিহগ ডাকিতেছে গগন গরজায়, বিহগ ডাকিতেছে গগন গরজায়, মেঘ ভাঙা বৃষ্টি ঝরছে, সাথে রঙা ধনু উঠেছে উঠেছে, মেঘ ভাঙা বৃষ্টি ঝরছে, সাথে রঙারাম ধনু উঠেছে উঠেছে, বিহগ ডাকিতেছে গগন গরজায়। বিহগকে পাখিরা ডাকছে, তাই তো? গগন গর্জাচ্ছে, সাত রঙা রামধনু উঠেছে, তাই তো? আর আমরা দেখছি সেগুলো। এবার দেখো এরপরের গল্পটা দেখো, এরপরে কি বলতে চাইছে। এত কিছু দেখছি তবুও কি দেখতে পাচ্ছি? হতাশা। এই হতাশাটার কারণটা কি? এই কারণটা নেই লেখা। সাদা কালো লাল নীল সবুজে রঙিন স্বপনগুলি ভেসে যায়, আমি তুমি ভাবনার স্রোতে বন্দী হয়ে মোরা রয়ে যায়। সাদা কালো লাল নীল সবুজে রঙিন স্বপনগুলি ভেসে যায়, আমি তুমি ভাবনার স্রোতে বন্দী হয়ে মোরা রয়ে যায়। তাই ধরে নাও হাত, এটাই শপথ,
আগামী সফল হবে পূর্ণ পূর্ণ, ধরে নাও হাত এটাই শপথ। আগামী সফল হবে পূর্ণ পূর্ণ, বিহগ ডাকিতেছে গগন গরজা। তাহলে আমি তুমি এই স্বপ্নে কিন্তু আমরা যদি থাকি, তাহলে ওই রঙিন স্বপ্নগুলো সব ভেসে যাবে। মাস্টারমশাই বারবার বলছেন এই গোটা বিশ্ব এত বড়, আমি তুমি ভাবনা থেকে আমাদের সরে যেতে হবে। এইটাই হচ্ছে গানটার মূল বিষয়। ঠিক আছে, কেন এই ভাবনাই বন্দি, এই যে বড় এক ছেড়ে বন্দি, বিশ্ব কপটতার পক্ষে অগ্নি জ্বালবে এবে বন্ধু। কেন এই ভাবনাই বন্দি, এই যে বড় এক ছেড়ে বন্দি, বিশ্ব কপটতার পক্ষে অগ্নি জ্বালবে এবে বন্ধু। তাই ধরে নাও হাত এটাই শপথ, আগামী সফল হবে পূর্ণ পূর্ণ, ধরে নাও হাত এটাই শপথ, আগামী সফল হবে পূর্ণ পূর্ণ, বিহগ ডাকিতেছে গগন গরজায়। মেঘ ভাঙা বৃষ্টি ঝরছে, সাথে রঙারা ধনু উঠেছে উঠেছে। মেঘ ভাঙা বৃষ্টি ঝরছে, সাথে রঙারা ধনু উঠেছে উঠেছে। বিহগ ডাকিতেছে গগন গরজায়, বিহগ ডাকিতেছে গগন গরজায়, বিহগ ডাকিতেছে গগন গরজায়। এই গানটা যেন আমাদের সবাইকে শিখিয়ে দেয়, কি তোমরা রাজি কিনা? এটা আমরা এটা ফাঁকা সময় পড়ে, যখনই ফাঁকা পাবো ফ্যাক্টরিসে বসে আছে, আমরা কিছুটা সময় থাকবো, এই গানটা আমরা শিখে নেব। এবং 6 তারিখে আমাদের মেইন যেটা ক্যাম্প ফায়ারের যে আমাদের টার্গেট, সেটাকে একদম জম্পেস করতে হবে, মানে একদম ফাইন করে উঠতে হবে। এই গানটা আমরা সবাই মিলে গেয়ে সাগনিক স্যারকে এই গানটা উপহার দেবো। রাজি সবাই? একদম। আর হ্যাঁ, শুনলাম না আমি, কানে কম শুনি। ভেরি গুড। বিদ্যা বিনয় দান করে, বিনয় হইতে যোগ্যতা লাভ হয়, যোগ্যতা হইতে ধন লাভ হয়, ধন হইতে ধর্ম, আর ধর্ম হইতে সুখ লাভ হয়। अपि शरणमे लंका नामे लक्ष्मण रचते, जननी जन्मभूमिश्व सर्वतोऽपि गरीयसी। হে লক্ষণ, স্বর্ণময়ী লঙ্কাও আমার ভালো লাগছে না, কারণ জননী এবং জন্মভূমি স্বর্গ
গান বাজনা হওয়ার পরে এখন পালা এসছে খাওয়া দাওয়া করার। তো আমরা এখন ডিনার করব। আর পেছনে এখানে আমাদের বোর্ড জ্বলছে, আর আমার পেছনে এখানে ক্যাম্প রয়েছে। অসাধারণ একটা সন্ধ্যা, অসাধারণ একটা ফিলিংস। আর তার সাথে সাথে সবার পারফরমেন্স দেখে আরও বেশি ভালো লাগছে। সবার আলাদা আলাদা ক্যাটাগরিতে পারফরমেন্স। তো ডিনারের শেষে এখন আমরা ঘুমিয়ে পড়ব। সকালবেলা একটু তাড়াতাড়ি উঠতে হবে, কারণ কালকে আমাদের আছে ট্রেকিং। আর এখান থেকে আমরা যাব সান্তালিখোলা ট্রেক। তো সান্তালিখোলা ট্রেকিংটা কীরকম হবে সেটা ডিপেন্ড করছে আমাদের ঘুমানোর উপরে। যদি ঘুম ঠিকঠাক না হয় তাহলে পরে ট্রেকিংটা খারাপ হবে। তো এটা আমরা চাই না। ট্রেকিং আমরা করব, খুব ভালোভাবে করব, এটাই আমাদের আশা। তো তার জন্য প্রথমে ডিনার করতে হবে। চলুন ডিনার করে নিই। ডিনার করার পরে আমরা ঘুমিয়ে পড়ব। আমাদের কৌশিকদা বাবাকে বলিস থালায় দেবে হবে যতটুকু পারবি নিয়ে নে, তুই কি নিবি? ওদিকে যাও, ঠিক আছে, চলে আসো। আসো আসো। তো এখানে এভাবে আপনাদের খাবার নিতে হবে, নিয়ে কোথাও সাইডে বসে খেতে হবে। তো আমিও আমার খাবারটা এখান থেকে নিয়ে নিচ্ছি আর সাইডে বসে কোথাও খাবো। তো আমি কিছু জিনিস ছিল টপ বক্সে, তো সেটা নিতে এসেছিলাম। আর এখন রিটার্ন করছি যে রাস্তাটা দিয়ে ক্যাম্প, সেটা তো এটাই হচ্ছে আমাদের ক্যাম্পিং গ্রাউন্ড, যেটা সেখানকার রাস্তা। এই রাস্তা ধরে যেতে হবে। এখানে জঙ্গল, পাশে নদী। পৌঁছে গেলাম আমাদের ক্যাম্পিং গ্রাউন্ডে। তো ফাইনালি আমি টেন্টের ভেতরে, আর এখানে দেখুন কে শুয়ে আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে কালকে আর নেক্সট ব্লগে মিয়াকের। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে ব্লগ লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে ফলো করবেন। আর কোথায় ফলো করবেন? ইনস্টাগ্রামেও ফলো করে নেবেন, কারণ প্রতিটি রাইডের বা প্রতিটি ব্লগের নোটিফিকেশন ইনস্টা থ্রু আসে। ইনস্টাগ্রামটা ফলো করে নেবেন।